হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার ইমেজিং একটি KWGT ভিজিটের উপর অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। খুবই ইউনিক একটি আপনারা ভিজিট দেখতে পারবেন আপনার এই সেটআপের মধ্যে। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখন এইরকম আমরা সুপার ডুপার সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোট ছোট সেটিং সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের KWGT। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম অসম কাস্টমাইজ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকমই হোম স্ক্রিনে আপনারা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে টাটপটে একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনটি আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন এবং প্লে স্টোর দিয়ে আপনারা ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন থাকেন তাহলে যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন ভিডিওর ডিসক্রিপশন থেকে, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন বেস্ট সেটআপ বলে। তো আপনাকে এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এটার উপরে হালকা ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কমপ্লিট A to Z দেখেন উইদাউট স্কিপ, তাহলে 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিব। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে বেস্ট সেটআপ বলে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ফাইলের প্রয়োজন ছিল, যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল, সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এজন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপার আপনাদের হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দেব। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা এখানে খুবই অসম একটি ওয়ালপেপার দেখতে পারবো। বন্ধুরা, এই ওয়ালপেপারটি আমি নিজেই ক্রিয়েট করেছি আপনাদের জন্য। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে যে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে আপনি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট সেটআপ বলে, তো আপনাকে সেই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পাবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম দুইটি ভিজিট আপনারা দেখতে পারবেন এবং রাইট সাইডে এই আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওটি আপনাদেরকে কমপ্লিট দেখতে হবে। আমি আপনাদেরকে ভিডিওতেই বলে দেব কিভাবে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, উপরে যে ছোট্ট ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে ফ্রেন্ডস আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এইটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোরের অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের সেট করতে চান তাহলে আপনারা পারবেন না। এই ধরনের সেট করার জন্য অবশ্যই আপনাকে প্রো ভার্সনটি ব্যবহার করতে হবে। তারপরে আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনাকে এখানে ভিজিটটি এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আপনি যেহেতু জিপ ফাইলটি যে ফোল্ডারের মধ্যে রেখেছেন সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। তারপরে এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন KWGT। তো আপনাদেরকে ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার ওই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা সাথে সাথে দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য আবারও সেম প্রসেসিং, উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবার ওই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার ওই ফোল্ডারটি, তারপরে আবার ওই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, দুটি ভিজিট আমি এভাবে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের হোম স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, এখানে ভিজিট নাম্বার 1 যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। আপনাকে এখানে কিছুই করতে হবে না, শুধু হালকা একটু রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দেবেন। তারপরে এখানে সাইজটি নিয়ে নেবেন 150।
তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এরকম খুবই অসাধারণ একটি সাইজ দেখতে পারবেন। তারপরে লেফটে এরকম সোয়াইপ আপ করে এখানে টাচে চলে আসবেন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশনে দেখতে পারবেন আপনারা ডিসেবল। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন তারপরে আপনাকে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনি KWGT মধ্যে চলে আসবেন। তারপরে আবারও এখানে যে ভিজিট নাম্বার 2 রয়েছে সেইটার উপর ট্যাপ করে দিন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তারপরে এটাকেও হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি এখান থেকে আপনাকে রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 106। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে অসাধারণ একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তো লেফটে হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে অসাধারণ একটি সেটআপ দেখতে পারবেন। ফ্রেন্ডস এখানে যে আপনারা লেফট সাইডে যে আইকন পিকটি দেখতেছেন এবং যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা দেখতে পারবেন এখানে খুবই ইমেজিং একটি ডার্ক ব্ল্যাকের মাঝে আইকন প্যাক। ফ্রেন্ডস যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে, ওইখানে জয়েন করুন। আমি অলরেডি এই আইকন প্যাকটি লিঙ্ক ওইখানে দিয়ে রেখেছি। ফ্রেন্ডস আজকের এই সেটআপটি এতদূর পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তাই আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।